আমার দিকে তাকান। পানির যখন তৃষ্ণা লাগবে, এটা জায়গায় পড়ে আসি আর একটা রহস্য খুঁজে বের করে দেই। জান্নাত আপনি নেবেন 2টা 4 4 8। আল্লাহ রাসূল বলেছে তখন জান্নাত চাইবা তখনই জান্নাতুল ফেরদাউস চাইও। সুবহানাল্লাহ কয় না? কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, 12 মিলে হলো 24। আমার আল্লাহ কয় ডাক দিয়া ওই 24 হরফের সাথে মিল রেখে কালেমার মধ্যে 24টা হরফ, 24-এর সাথে মিল রেখে সারা দিন সাজিয়েছি 24 ঘন্টা দিয়ে। নবীরে বাদ দিলে উপায় আছে? আছে। সব জায়গায় আমার নবী, জোরে কোন সুবহানাল্লাহ। পানির তৃষ্ণা লাগবে বন্ধু, কি লাগবে? পানির যখন তৃষ্ণা লাগবে রে, এত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে, জাহান্নামী মুনাফিকদেরকে মাথায় যখন ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে এসে ঢুকবে, ঢুকতে দেরি রে। 2 পায়ের মধ্যখান দিয়ে, 2 রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে গলে গলে সব কিছু বের হতে থাকবে। চিৎকার, যন্ত্রণা, হাহাকারে বাড়ি হয়ে যাবে সবকিছু। কিন্তু লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না, ওমা হুমান হাবি গায়বিন, পালাইতে পারবা না। এবার বুঝেন কোন দিকে যাবেন? প্রেমের দিকে। কোন দিকে? প্রেমের দিকে। আরো জোরে কম। গুরাস না কেন? তারার ল সবদির ল সবদি আশেখ রাসূল। আমি একটা গজল গাইবো। একটা গজল গাইবো। আমার নিজের লেখা, আমার নিজের লেখাটা পরে গাই। আগে একটা গজল গাইবো আমার বেশি প্রিয় অন্য জনের লেখা। একটু শুনবেন? আরে যেরকম শুনবেন। এই গুরা, আমি একটা গজল গাই, আপনার আমার সাথে গাইতে পারবেন ইনশাআল্লাহ? তারপরে ওয়াজে ঢুকবো, প্রেম নিয়ে একটু ওয়াজ করবো, তারপরে শেষ করে দিব। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী। জুড়ে আচ্ছা, আমি গজলটা গাইবো। আপনাদের সবার কাছে মোবাইল আসেনি? আছে আছে আছে। সবাই এই 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 মিয়া ভাই বয়েন, গজলটা গাই সারলে যাই না। এই গজলটা গাই সারি এরপরে যাই। বোন বোন বোন, এই আমার এই মোবাইলটার মতো মোবাইল সবার কাছে আসেনি? যদি নবী প্রেমিক হন, একটা মোবাইলও বন্ধ রাখবেন না, সবগুলো মোবাইল খুলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাবেন আর হাত লাড়বেন, আর আমি গজল গাইবো। আমার হাদিয়াটা দিয়ে দেওয়া লাগবে না। ও ভাই, 1টা 2টা কাজ সবারটি বের করেন না। এটাকে একবারে, এটা তো জান্নাতের বাগান, জান্নাতের আকাশকে ছোট্ট ছোট্ট তারকা দিয়ে আমরা কি করে দিব? স্টার দিয়ে একবারে মুখরিত করে দিব। একবারে এইভাবে এইভাবে সবাই সুন্দর করে সবারটি বের করেন। আরে ভাই, আপনাদের কাছে কি মোবাইল নাই? সবাই বের করেন, সবাই এভাবে হাত লাড়াবেন। আর মোবাইল না থাকলে সবাই হাত তোলেন, সবাই তোলেন। আমি গাইবো, আপনারা হাত লেড়ে লেড়ে আমাকে সাড়া দিবেন। সবাই। আরে ভাই, এত কৃপণতা করেন কেন? সবাই হাত তোলেন সোজা করে। ওই ফার্স্ট টাইমে যেভাবে দাঁড় করাইছিলেন, সবাই আমার মতো দাঁড় করান, সবাই দাঁড় করান। সবাই, অনেকের হাত তোলে নাই, হাতটা নিচু করে বসে রয়েছে। একবারে সোজা করে। এই তো সুন্দর হয়েছে না? সবাই হাতগুলো তুলে এভাবে নাড়াবেন। আমি গজল গাই। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে। সবাই লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী। নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা বলেন। হাদিয়া লাগবে না তো?
আরে বাবা রে দেন মারহাবা বলেন আরো যারা বলেন মারহাবা আল্লাহু আকবার এবার আমার লেখা আমার সুর একটা গজল গাই ওরে বাবা রে হাদিয়া দি আরো আইছে রে এটা প্রেম প্রেম এটি হাদিয়া না তো এটা ভালোবাসা আমার লেখা আমার সুর একটা গজল গাই ইনশাআল্লাহ হ্যাঁ ওই হাত কিন্তু আপনারা যদি হাত নামায় রাখেন কোনো অসুবিধা থাকলে নামায় রাখবেন আর অসুবিধা যদি না থাকেন তাহলে আপনারা কৃপণ কৃপণ কিন্তু আল্লাহ পছন্দ করেন যদি বলে না হুজুর আমি হাত কি করব না নামাবেন আরে ভাই এটা তো অনেক সুন্দর লাগে পুরো জান্নাতের বাগানকে মুখরিত করে দেয় আমার লেখা আমার সুর আমি একটা গজল গাই অল্প একটু গাইবো আপনারা আমার সাথে পারলে সুর দিবেন ঠিক আছে আর যেটা বলেন ইকুটা একটু বাড়াই দেন না গজলের সময় ইকুটা বাড়াই দিবেন মজা হবে নবীজি কেমন করে বলো তোমায় দেখি নবীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি বলেন না সবাই বলেন না হাত নাড়ান আর বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি কেমন করে বলো তোমায় দেখি দেখার আশা আমার মনে বসে রেখেছি আপন করে বলেন দেখার আশা আমার মনে বসে রেখেছি আপন করে পাই যদি গো নবী তোমার দিদার বলেন পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আখি কেমন করে বলো তোমায় দেখি বলেন নবীজি বলো তোমায় দেখি মারহাবা বলেন না কথাগুলোর দিকে খেয়াল করছেন নবীজি দুই সঙ্গীকে সাথে নিয়ে আসে না কথা বলেন আছে না নাই আরে যেটা বলেন এবার আসেন সম্মানিত উপস্থিতি আমি কিন্তু একজন লেখক আপনারা জানেন কিনা জানেন জানি অনেক লিখেছি নবীর প্রেমের গজল গাইতে থাকবো রাত শেষ হয়ে যাবে কিন্তু গজল শেষ হবে না এটা প্রেমের কারণে দেখবেন উচ্চ শিক্ষা শিক্ষিত লোক আছে কিন্তু কলম ধরার ক্ষমতা যিনি কলম ধরতে পারে মনে রাখবেন তিনি হলো মদিনাওয়ালার প্রেমিক ঠিক না বলেন আর যারা বলেন একটা গজল লিখেছিলাম একবারে কানতে কানতে রাত্র প্রায় 2 থেকে 2:30 3টা বাজবে তখন আমি কানতে কানতে একটা গজল গেয়েছিলাম লিখেছিলাম আমি গজলটা একটুখানি গাইবো আপনারা কথাগুলো খেয়াল করবেন একটু যে সুন্দর নূর নবীজি নামটি মধুমা মাশাআল্লাহ তুমি ছাড়া শূন্য জীবন তুমি ছাড়া তুমি জীবন আমি যে বড় একা একটু যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা প্রেমিক ছিলে হাবুসির বেলা চেহারা তার কালো হৃদয় জোড়ে ছিল গোড়া সুর তোমার প্রেম
বলেন প্রেমিক ছিলেন হাবুশের বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গোড়াসো তোমার প্রেমের আলো। নবীর প্রেমে ইতিহাসে বলেন, নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধু মাখা। মারহাবা। কেন বলছি জানেন? এই গজলটা যখন লিখছি প্রতিদিন ওয়াজ করতে করতে জান শেষ, এনতে শেষ করে যান চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে আইসা পরে আবার 2 দিন আসতে হবে আবার ঢাকাতে। আমি যখন এই গজলটা লিখছি, লেখার পরে আমি চাইয়ে দেখছি, আমার লেখা শেষ হওয়ার পরে দেখছি আমার 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। কেন জানেন? যে হাবশির বেলালের হৃদয়ে আমার নবীর প্রতি এত প্রেম ছিল, যেই প্রেমের কারণে আমার নবীর প্রেমিক বেলাল, নবীজি মেরাজে গেছে, নবীজি মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে বেলালের কদমের ছাপ দেখেছে, অথচ বেলাল এখনো পৃথিবীতে সশরীরে জিন্দা। শেষ করে দিব, হুজুর চলে আসছে। মুক্তারপুরে বলে আছে হুজুর জেনে, আলহামদুলিল্লাহ বলেন। তাইলে আমার জন্য সুযোগ হয়েছে, আমার যে বিষয়টা আমি এটা গোছাইতে পারতেছি। আপনারা বিরক্ত হন না তো? আমি একটু আগে বলেছিলাম আমরা রাতের ডিনার করব। আজকে কি করব? রাতের ডিনার করব। কে শিখিয়েছে এটা? আমার রাসূল শিখিয়েছে। রাতের ডিনারটা কি বলবো? আমার সাথে আমার সাথে আপনারা একটু ডিনারটা করে নেন। এই সবাই সবাই দয়া করে বসেন এবং মহব্বতে, এটা রাতের ডিনার, মানে জান্নাতীদের জন্য জান্নাতি খাবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমারি নূরের পুতুল জগৎ করলে অজালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলে অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা, শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা।
যে ওয়াজের মাঝখানে বলেছিলাম প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। এদিকে তাকান, এটা হলো বডি, ভিতরেরটা হলো সোল। সামনে জায়গা আছে, পিছনে একটু কষ্ট। তারারে তো একবার কইছিলাম আপনারা আরেকটু কষ্ট করে লড়বেন নি। ওই যে দেখেন আমার ভাইয়েরা এসে দাঁড়ায় রয়েছে, তাদেরকে তো একটু বসতে দেওয়া উচিত। আসেন আসেন সবাই আসেন। আমি আমার মা বোনদেরকে বলবো আপনাদের প্যান্ডেলেও যদি অসুবিধা হয় একটু চেপে চেপে বসে সবাইকে বসার সুযোগ করে দেন। এখন যদি দাঁড়ায় আপনারা কথা বললেন না, দয়া করে দয়া করে সবাইকে বিনীত ভাবে বলছি, এই যে সামনের জায়গাটা খালি আছে ভাইজান চলে আসেন না সামনে। এই যে সামনের জায়গাটা খালি, আপনারা সামনে চলে আসেন সবাই সবাই সবাইকে বলছি। আমার আসল ওয়াজ কিন্তু রয়ে গেছে, আমার আসল ওয়াজ কি রয়ে গেছে, আসল ওয়াজ কিন্তু করি নাই এখনো। মূল যে বিষয় সেই ওয়াজে আমি এখনো ঢুকি নাই, মূল যে আলোচ্য বিষয় আমার সেই বিষয় আমি এখনো ঢুকি নাই, আমার ওয়াজে মাত্র ঢুকতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। এখন স্মরণ করতে হবে কিভাবে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, বর্ণনা করো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন জিকিরটা কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। কিন্তু জিকির কোনোভাবে বন্ধ করা যাবে না বন্ধুরে আমার। জিকির কি? জিকির হলো বন্ধু আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ করা, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বলা আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলা আল্লাহর জিকির। কাউকে ভালো কাজে ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়া ওটাও জিকির। আপনি নামাজ দাঁড়িয়েছেন, নামাজও জিকির। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। হজ হলো মাওলার জিকিরের জুলুস, এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। বন্ধু জিকির এমন একটা নিয়ামত, আমার দিকে তাকান। আপনারা যে আজকে জান্নাতের বাগানে এসেছেন বন্ধু, আপনাদের দাম, আপনাদের মর্যাদা, আপনাদের শান আমার আল্লাহর কাছে কত বেশি বেড়েছে। আমি বুখারী শরীফের একটা হাদিস দিয়ে প্রমাণ দেব বন্ধুরে আমার। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, এ বন্ধু আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন তুমি আল্লাহ সম্পর্কে যেমন চিন্তা করো আল্লাহ তোমার কাছে ঠিক তেমনি। আপনি আমি আল্লাহকে যেমন মনে করবো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে বন্ধু ঠিক তেমনি। বলে হুজুর কেমন কেমন? ধরেন আজকে যে আপনারা জিকির করতে আসছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি আল্লাহর জিকির করতে করতে 1 বিঘা পরিমাণ যদি কেউ আল্লাহর দিকে এগিয়ে যায়, বুখারীতে এসেছে হাদিস কানা, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন তুমি যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যাও, আমার আল্লাহ কথা দিয়েছে তোমার দিকে আমার আল্লাহ 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে বন্ধু 1 হাত পরিমাণ যদি কেউ এগিয়ে যায়, আমার নবীজি জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ বলেছে আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আমার নবী আরো বলে দিয়েছে বন্ধু হৃদয়ের জানালা খুলে শোনো গো, আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমরা বন্ধু আজকে সবাই আমরা হেঁটে হেঁটে এসেছি, আমরা আসলে এসেছি মাহফিলে, কিন্তু মূলত হাঁটাটা হলো আল্লাহর দিকে, ঠিক কিনা? আমরা সবাই জানি আজকে মাহফিলে যাই, ও মুন্সিগঞ্জ বাকুহাটির আমার ভাই আমার বাবা গো, আমার মা বোনদেরকে বলছি গো হৃদয় খুলে শোনো, আমরা সবাই জানি আজকে মাহফিলে এসেছি, কিন্তু আমার নবীর কথা হলো তোমরা আসলে মাহফিলে আসনে এসেছো তোমার মালিকের দিকে।
এই জন্য আমার নবীকে আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম গো হাবিব, কেউ যদি আমি আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে আসি গো, আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে চলে আসি। সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে মাকহাটির ভাই, আমার বাবা, কেউ আজকে ঘুরে বসে থেকো না, চলে এসো ওই জান্নাতের বাগানে। কারণ আমার নবী জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি জান্নাতের বাগানে বসে বসে মাওলার জিকির করে রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তার চাইতে উত্তম জলসায় আমার আল্লাহ ওই জিকির করনেওয়ালা বান্দার জিকির করতে থাকে। এই মুহূর্তে যদি এই মাকহাটির জমিনে যদি আমাদের এই মাহফিলের প্যান্ডেলে এসে যদি আপনার বন্ধু প্রশ্ন করে, বন্ধু আমি তো এতক্ষণ পর্যন্ত দোকানে বসে আছি, তুমি তো এই মাহফিলে বসে আছো রে বন্ধু, তুমি বলে দাও তোমার আল্লাহ এই মুহূর্তে কি করতেছে? ও বন্ধু, তুমি কনফিডেন্সলি বলে দিবে। তোমার কনফিডেন্সটা হতে হবে হার্ড, শক্ত কনফিডেন্স হতে হবে, আত্মবিশ্বাসটা শক্ত হতে হবে। কারণ নবীজি বলে দিয়েছেন, তুমি তোমার আল্লাহকে যেমন মনে করো, তোমার আল্লাহ ঠিক তোমার কাছে তেমন। যেমন আমি আপনাদেরকে আজকে এই মাকহাটির সব মানুষকে সাক্ষী রেখে বলে যাই, আমি যখন ছোট্ট ছিলাম রে, আমার ছোট্ট থেকে স্বপ্ন একটাই ছিল যে আমি একদিন অনেক বড় আলোচক হব, আমি একদিন অনেক বড় একজন স্কলার হব, একজন আলোচক হব, সবার পছন্দের আলোচক হব। সেই স্বপ্ন নিয়ে বন্ধু পড়াশোনা করেছি, জীবন ভর আল্লাহর ওলিদের সংস্পর্শে গিয়েছি, বুজুর্গ মানুষগুলোর সোহবতে গিয়েছিলাম। আমাকে সবাই বলেছিল একদিন তুমি অনেক বড় হবে। আমার চুলগুলো পাকছে বন্ধু ঠিকই রে, আমার বড়দের চুল এখনো পাকে নাই, আমার চুলগুলো শুধু পেরেশানি এবং টেনশনের কারণে পেকেছে। কারণ আজ থেকে বন্ধু 1 বছর আগে মাত্র 5 মাসে আমি একা একটা মসজিদ করেছি, 32 বছরের পুরনো মসজিদ। এই মসজিদ বন্ধু জুমা চালু করেছে, প্রত্যেকটা জুমার হাদিয়া আমার হাত দিয়ে প্রতি মাসে খতিবকে দেয়, আর পুরো গ্রামবাসী চালায় 5 ওয়াক্তের হুজুরকে। মসজিদ যখন করেছিলাম বন্ধু এই কারণে করেছিলাম, আমার নবীজি বলেছে তুমি পৃথিবীর বুকে যদি ছোট হোক বড় হোক যে কোনো মসজিদ বানাও, তোমার জন্য আমার আল্লাহ জান্নাতে ঘর বানাবে। বন্ধু এই জন্য বললাম, আমার স্বপ্ন ছিল বড় হব, বিশ্বাসও ছিল বড় হব। আজকে বিশ্বাস করেন দৈনিক যদি 5টা প্রোগ্রাম করি রে, আগামী 10 বছরের মধ্যে আমি প্রোগ্রাম করে শেষ করতে পারবো না বন্ধু। আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, শুধু দেশ নয় দেশের বাহির থেকে এত বেশি অফার, আমি দেশেই তো সময় দিতে পারি না, আমি বিদেশ যাব কখন? আমি প্রতিদিন একটা প্রোগ্রাম করি, 2টা করি না। তার কারণ হলো ওই যে শুরুতে বলেছি, আমার প্রত্যেকটা প্রোগ্রামকে আমি মনে করি আমার জীবনের শেষ প্রোগ্রাম। আমি মনে করি মানুষগুলোর সাথে জীবনে আর কোনো দিন দেখা হবে না, আমি সব দিকে একটু টাচ করে তাদেরকে অ্যাক্টিভ করার চেষ্টা করি। কারণ বন্ধু সময় খুবই কম, সময় খুবই অল্প রে, আমাদের কাজ আর অনেক বেশি বাকি, কিনা বলেন? আমার নবীজি বলেছে, ওই যে বলেছি তোমাকে যদি কেউ প্রশ্ন করে এখন তোমার আল্লাহ কি বলে কি করে, তুমি বলবা আমি বলতে পারবো আমার আল্লাহ আমার জিকির করে।